السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: ما هذه العزاء يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. وقال الشاعر: जिनकी सूरत डूब रही है हम लोगों के सामने, तो जहाँ शोरनी क्या जवाब दे मुस्तफा की सामने। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लसो है अगर बीवी मजा हो, हर चीज में लसो है अगर बीवी मजा हो। अजर न करो कभी এইভাবে গেল কবি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি যায়, দিন ফুরাই যায় রে আমার, দিন ফুরাই যায়। গই ভালোতে বসুর ভালো, গই ভালোতে বসুর ভালো, ভালো তো ঠিক, ভালো তো এটা ভালো, মা ভালো তো ঠিক। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব সভা নিয়ে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আলোচনা শুনতেছিলাম আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল কাবিলের কুরবানির সম্পর্কে। আজকে আলোচনা করব ইব্রাহিম নবী এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ওয়াকিয়া বা ঘটনা নিয়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই ধন সম্পদ ছেলে মেয়ে এগুলো কি পরীক্ষার কারণ। এরপরে আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, তৈরি করেছে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, হুকুম মানার জন্য। আমি আপনি বাজারে গেলে একটা বাগুন কিনতে গেলে কি করি? বাগুন খুঁজে খুঁজে দেখি বাগুন পুজো আছে। তারপরে যে যে জিনিসই কিনতে যায় আগে কি করে? যাচাই বাছাই করে। ঠিক আল্লাহ বলেন, আমি আল্লাহ এই আমার আদম সন্তানকে আমি জান্নাত দিব, আদম সন্তানকে আমি জান্নাত দিব, এদের ঈমানকেও আমি আল্লাহ কি করব? পরীক্ষা করে দেখব। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যে জাতির পিতা, এটাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতাকে ইব্রাহিম। কিন্তু আমরা দুনিয়ায় কি অনেক জাতির পিতা দেখেছি যেগুলো জাতির পিতা না, এগুলো ঠিক না। যে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি নিজের বাপ জিন্দা থাকতে আরেকজনকে বাপ বলে ডাকে, এটা কি কবিরা গুনাহ। সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কি সমূহ সম্ভাবনা আছে। কারণ তোমার যে বাপ, এই বাপ থাকতে আরেকজনকে যে বাবা বলা ঠিক না। তারপরেও আমাদের কি বাবা কয়জন? আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আদি পিতা। এরপরে আমাদের যাদের কাছে আমরা লেখাপড়া শিখি, এরা কি রোহানি পিতা। তারপরে নিজের জন্মদাতা পিতা। তারপরে আমার আপনার জাতির পিতা কি ইব্রাহিম আলাইহিস সালাম, ফাদার অফ নেশন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, যে এত নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত কত দামি দামি নবী আল্লাহ আমাদের মাঝে পাঠাইছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম তার বাপের কি জারক সন্তান না, জারক না, ত্যায্য সন্তান। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দিন। যে ত্যায্য সন্তান আজর আলাইহিস সালামের না, আজরের সন্তান কি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামা আলিহা। ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা আজর, সে কি ছিল? মূর্তি পূজক ছিল। সে নমরুদের কি ছিল? নমরুদের মন্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন, বাবা নমরুদের পিছনে স্যামসামি করে লাভ নেই। নমরুদ কোনোদিন কি খোদা হতে পারে না। আমার আপনার খোদা যিনি আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, এটা সূরা মারিয়ামের ভিতরে আছে। ওই জায়গায় বিস্তারিত আছে বাপকে কিভাবে দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেটা শুনে আজর এত ক্ষিপ্ত হয়ে তার নিজের সন্তানকে ত্যায্য পুত্র করে দিলেন। তাহলে যদি কোনো সময় প্রশ্ন আসে, কোন নবী বাবার কি ত্যায্য সন্তান ছিলেন, এটা আমার আপনার কি সবার কাছ থেকে যেন মনে মগজে লিখিত থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যে জাতির পিতা, তিনি তার বাবার কাছে কি ছিলেন? ত্যায্য সন্তান ছিলেন। তাহলে বাবার কাছে ত্যায্য সন্তান, তিনি আমার আল্লাহ জাতির পিতা বানায় দিলেন কি কারণে? এটা তো কারণ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ পাকের কাছে সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহর কাছেই কি সারেন্ডার করতে পারি। দুনিয়ার পুলিশ, চিতা, টুকরা এগুলোর কাছে কি আজ আমরা দেখলে কি হয় যে তাদের কাছে যে কি করে সারেন্ডার করে। কিন্তু আমরা যে সারেন্ডার করবো কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, মানুষ যখন নামাজ পড়ে, ইমামের সাথে যখন সে তাকবীরে উলায় শরীক হয়, ইমাম যদি বলে আল্লাহু আকবার আর পিছনে যদি মুক্তাদিও বলে আল্লাহু আকবার, এই প্রথম তাকবীরকে বলা হয় তাকবীরে উলা। তাকবীরে উলা মানে কি? প্রথম তাকবীর। যে ব্যক্তি এই তাকবীর ইমামের সঙ্গে প্রথম তাকবীরে নামাজ পড়বে, সে 1000 উট কুরবানির সওয়াব তার আমলনামায় উঠবে। সবাই বলি সুবহানাল্লাহ।
যে কুরবানির সময় আমরা কি ভাগে 10,000, 20,000 টাকা, 15,000 টাকা দিয়ে ভাগে কি কুরবানি দিচ্ছি 7 জন মিলে। আর একটা উটের দাম কত? 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কি একটা উটের দাম। এরকম 1,000 উট কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ কি আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার নেই? অবশ্যই কি নামাজের দরকার আছে। আগে কি আমার নামাজ, তারপরে আল্লাহ কি বললেন কুরবানি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আজরের কাছে ত্যায্য সন্তান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে থাকলেন যে জন্মদাতা বাপ আমাকে ত্যায্য করে দিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত পরীক্ষা করেছেন সব পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম 100-এ মার্ক 100-তে 100 অর্জন করেছেন। কোন পরীক্ষায় 80-85 না, প্রত্যেক পরীক্ষায় 100 তিনি কি অর্জন করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আছে ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কি করে দিলেন? সম্মানিত করে দিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের 80-85 বছর হয়ে গেল, একটা সন্তানও নেই। 80-85 বছর বয়সে একটা সন্তানও নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তার থেকে কোনো সন্তান কি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সুন্দরী ছিলেন। এক দেশ সফর করতে যায় একটা রাজার কি বলে বললেন, সেখান থেকে ওই বাচ্চার কাছ থেকে একজন মহিলাকে দিয়ে দিলেন উপঢৌকন বা গিফট হিসেবে। তার নাম কি হাজেরা। সারা বললেন, হে ইব্রাহিম খলিল, আমি তো আপনাকে কোনো সন্তান দিতে পারি নাই, আপনি হাজেরাকে বিবাহ করেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে ওরসে কি করলেন? ইসমাঈলকে দান করলেন। সকলে সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যখন বাপকি সন্তান পায়, বাপকি কত আনন্দ। যে আজকে এই জুমার আজানের আগে একজন মুসল্লি বলতেছে যে আমি আগে বিয়ে করতাম না, সংসারই করতাম না। কি বলতেছে? বাপ বলতেছে যে আমি আগে জানলে কি বিবাহই করতাম না, সংসারই করতাম না। তাহলে চিন্তা করে যে বাপ কত দুঃখে পড়লে কথা আসা বলে। তাহলে আল্লাহ পাক যে সন্তান আমাকে আপনাকে দিলেন, এই সন্তান যদি কি হয়? নেককার হয়, তাহলে কি এই বাবার জন্য দুনিয়া আখিরাতে দুই জায়গায় কি শান্তি। যদিও দুনিয়াতে আপনার সন্তান নেককার হলে, হাফেজ মাওলানা হলে কি বাপের কি বেশি সাহায্য করতে নাও পারলে জিন্দগির শেষ যে নামাজ, জানাজার নামাজ, তারপরে কবর জিয়ারত প্রত্যেক জুমার দিন, এগুলো নেককার সন্তানই করবে। আর যদি আপনার সন্তানকে আপনি দুনিয়ায় যে বিদ্যায় শিক্ষা দেন না কেন, কিন্তু ইলমের শিক্ষাটা আগে দিতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বা 85 বয়সে ইসমাঈলকে পালেন, এই ইসমাঈলকে এত ভালোবাসলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান ছিলেন, তার 12 সন্তানের ভিতরে সবচেয়ে সুন্দর সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এক সময় আল্লাহর ইবাদত করতেছেন, ইবাদত করতে করতে তার দিলের কল, হুজুরি কল। দেখেন আল্লাহর পয়গম্বর বলে যে তোমার নামাজ ততক্ষণ হবে না, লা সালাতা ইল্লা বিল হুজুরি কলবি, কলব হাজির করে নামাজ পড়া লাগবে। কলব হাজির মানে কি? যে আমাকে আল্লাহ দেখতেছে। আমি যখন নামাজ পড়বো, সূরা ফাতিহা থেকে সালাত থেকে নিয়ে তাশাহুদ পর্যন্ত আমার এই টেন্ডেন্সি, এই ফিলিংস থাকতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। যদি এতটুকু না পারি, কমপক্ষে ধারণা আমার থাকতে হবে আমি আল্লাহকে দেখতে পারতেছি না, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসিতে এই কথা বলেন, আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। যদি তুমি গুনাহের কারণে আল্লাহকে দেখতে না পাও, কমপক্ষে এই মনোভাব নিয়ে আসো আল্লাহ আমাকে দেখতেছে, এভাবে ইবাদত করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম এভাবে আল্লাহর ইবাদত করতেছে, সঙ্গে সঙ্গে তার মনটা ইউসুফের দিকে চলে গেল।
তখন আল্লাহ পাক কি করলেন, বা সন্তানের মাঝে জোড়া আর কি পৃথক করে দিলেন। কি ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি ইসমাইলকে বেশি ভালোবাসলেন, আল্লাহ কি তার পরীক্ষা নিলেন। দেখেন, আমি আপনি সবাই জানি যে জাকারিয়া আলাইহিস সালামের সময় তার একজন জাকারিয়া আলাইহিস সালামের কি জাকারিয়া আলাইহিস সালাম খালু আর তার কি বোনের মেয়ে যেটা কি মারিয়াম আলাইহিস সালাম, তিনি কি জাকারিয়া আলাইহিস সালামের এই বোন ইমরান এবং হান্না তারা শপথ করলেন যে আমার যদি কি হয় একটা ছেলে সন্তান হয় তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এই নিয়ত করার পরে যখন দেখলেন সন্তান হয়েছে, দেখে একজন মহিলা হয়েছে, তখন জাকারিয়া আলাইহিস সালামের কাছে বললেন যে আমি এই নিয়ত করেছি। তখন বললেন যে নিয়ত এই মানব পূরণ করার জন্য এই কি মারিয়ামকে এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে চাইলে আপনি কি করেন, হুজুরের ভিতরে রেখে যান। যখন মানুষ নামাজ পড়ে চলে যায় তখন কি করেন, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে বাতি এগুলোর ব্যবস্থা করে। জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন, দাওয়াতি কাজ করার জন্য চলে গেলেন দাওয়াতির কাজ করতে, কিন্তু তার মনে ছিল না মারিয়ামের কথা। 7 দিন পরে এসে দেখলেন অবশ্যই কিছু ফল দিয়ে আল্লাহ কি করলেন, এই মারিয়ামের জিম্মা কি খানার ব্যবস্থা করলেন। এই কথা আল্লাহ পাক সূরা আলী ইমরানের ভিতরে বলেন, ওয়ালা ইয়া মারিয়াম মান্না লাকি হাযা ওয়ালা তুহুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই কিছু ফল দিয়ে মারিয়ামকে জান্নাতি খাবার দিয়ে আল্লাহ কি করলেন, হুজরাখানায় ফেললেন। যখন ঈসা আলাইহিস সালাম যখন চলে আসলেন, তখন এই ঈসাকে যখন লালন পালন করতেছে, তখন আল্লাহ পাক কি বললেন যে হে মারিয়াম, তোমার আর আসমানি খাদ্য আসবে না, তুমি আমাকে যে ভালোবাসতে, ভালোবাসা চলে গেছে ঈসার ভিতরে। এখন আল্লাহ পাক বললেন যে এই তুমি যে এলাকার ভিতরে থাকো, বড় বড় খেজুরের গাছ, এই খেজুর গাছে কি করো, নাড়া দাও, খেজুর গাছে নাড়া দিয়ে ওখান থেকে খেজুর পড়বে, এই খেজুরগুলো তুমি খাবে, আর এভাবে তুমি রিজিকের ব্যবস্থা করবে। তাহলে এই কথার দ্বারা এটাই বোঝাতে চাইতেছি যে আল্লাহ পাককে আমি আপনি ডাইরেক্ট ভালোবাসবো। যখনই ভালোবাসা আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর প্রতি চলে যাবে, তখনই আল্লাহর পরীক্ষা শুরু হয়। তাহলে যে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বয়সে যখন ইসমাইলকে পেলেন, ভালোবাসার পার্সেন্টেজ কিছু চলে গেলেন ইসমাইলের ভিতরে। আল্লাহ পাক কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমাকে কুরবানি করতেছি। কি বলতেছে, ইসমাইলকে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি তোমাকে কুরবানি করতেছি। এই এখনকার দুষ্ট ছেলেমেয়েরা যদি হয় ছেলে, বাচ্চা এখন বাবা আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ কি তোমাকে কুরবানি করতে বলেছে, তাহলে বাচ্চা কি মুখ লাগতে দিবে, তোমরা বিড়ি খাওয়াও, তুমি কি এসে আমার কুরবানি করার স্বপ্ন দেখতেছিস। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান, যে খুতবার সময় যে শেখটা বলেছিলাম বাংলা, গাই ভালো, যে বাছুর ভালো, দুধ ভালো, এখন সময় দুপুর 1টা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনিও কি আল্লাহ পাক আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে। তার অন্তর কি, তার স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম, তার মন কি আল্লাহ পাক কি একেবারে উদার করে দিয়েছে। আল্লাহর প্রতি ভালোবাসা এত বড়, শয়তান এসে ডিস্টার্ব করতেছে, হে হাজেরা তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী মিনা বাজারে চলে যাচ্ছে, আজকে রাতেই স্বপ্নে দেখেছে যে তোমার বাচ্চাকে কি করবে, জবে করে দিবে। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন যে হে শয়তান, আমি তোকে চিনতে পেরেছি, তুই যতই আমাকে ধোঁকা দে, আমার ইব্রাহিম যদি আল্লাহর নামে কুরবানি করতে চায়, আমার এক ইসমাইল থাকলে হবে না। যদি আমার 99টা মানে 100টা ইসমাইলও যদি কুরবানি
রেখে যায় কি বিয়ে করলাম, বাড়িতে নিয়ে আসলাম, ওই স্ত্রী কি নামাজ নেয়, কালাম নেয়, কিচ্ছু নেয়, শুধু ভালো সুন্দর মেয়ে দেখে বিয়ে করলে হবে না, যে তার ভিতরে গুণ দেখতে হবে। এই জন্যে আমার আপনার ছেলে মেয়ে দিনদার হওয়ার জন্য প্রথমে শর্ত হলো যে আমি যে বিবাহ করব, এই বিবাহের আগে মেয়েটাকে যাচাই বাছাই করে যে সে মেয়েটা কি নামাজ ঠিক মতো পড়ে কিনা, মেয়ের মা কি নামাজ ঠিক মতো পড়ে কিনা। দেখেন অনেক মানুষ গরু কিনতে চায়, গরু কি কয় কেজি দুধ দেয়, এর কি আগেকার গরু কয় কেজি দুধ দিচ্ছিল, যে গরু কি ভালো, কি ল্যাতি মানে কি দুধ লিভার গেলে কি ল্যাতি মানে ফেলে দেয় নাকি, বিভিন্ন ভাবে কি যাচাই বাছাই করি। তাহলে আমি আপনি যার সঙ্গে কি সারাটা জীবন কাটাবো, এগুলো কি যাচাই বাছাই করে দেখা দরকার যে এগুলো কি আল্লাহওয়ালা কিনা। যদি এগুলো আল্লাহওয়ালা না হয়, আমার আপনার স্ত্রী যদি এরা আল্লাহওয়ালা না হয়, দিনের কাজ করা কি খুবই কঠিন। তাহলে যে কথা বলতেছিলাম, হাজরা আলাইহিস সালাম এত আল্লাহর ওলি, দেখেন সাফা মারওয়া সাই করে, এই হজের মৌসুম চলতেছে, মানুষ হজ করতে যাইতেছে, সাফা মারওয়া যদি সাই কোনো হাজি না করে, তাহলে তার হজ আল্লাহ কবুল করবে না। তাহলে কি কারণ, যে জমজমের পানির যে ঘটনা, ওটা আমি আপনি কি সবাই জানেন। তাহলে আল্লাহ পাক এত কি এই হাজরার আমলকে আল্লাহ কবুল করেছে। এই জন্য আমার আপনার ছেলে মেয়ে এগুলো কি দিনদার হওয়ার জন্য প্রথমে শর্ত হলো বাপ মা এগুলো কি আগে নামাজি হতে হবে, বাপ মা নামাজি হতে হবে, বাপ মা কোরআন পড়নেওয়ালা হতে হবে। যদি বাপ মা নামাজি না হয়, বাপ যদি বিড়িখোর হয়, বেটা কি সিগারেটখোর, গাঁজাখোর হবে। এই জন্য আমি আপনি সব সময় আল্লাহর কাছে কি দোয়া করবো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা এটা কি 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আছে। এর অর্থ হলো রব্বানা, হায় আমার রব, হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাকে এমন একটা নেককার স্ত্রী দান করেন এবং এমন সন্তান দান করেন, কুররাতা আয়ুন, যে চক্ষু শীতলকারী হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। কত সুন্দর একটা দোয়া আল্লাহ শিখায় দিলেন। কিন্তু এমন দোয়া কি আমি সূরা ফাতিহা জানি না, তাহলে আয়াত কি কিভাবে জানবো। এই জন্য দিনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে আল্লাহ কি করেছে, খরচ করেছে। যতটুকু ইলম শিখলে তোমার নামাজ ঠিক মতো হয়, তোমার ওযু ঠিক মতো হয়, তোমার গোসল ঠিক মতো হয়, তোমার কি জায়েজ না জায়েজ, পাক না পাক, হালাল হারাম, যতটুকু শিখলে তুমি বুঝতে পারবে, সার্টিফাই করতে পারবে, অতটুকু ইলম কি তোমার শিখতে হবে। যদি এতটুকু শিখতে আমি মারুম থাকি, হাসরের মাঠে কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দামি পয়গম্বর, তার স্ত্রীও সেরকম দামি, তার সন্তানও সেরকম দামি। ইসমাঈলকে বললেন যে বাবা আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে কুরবানি করতেছি, সঙ্গে সঙ্গে তার সন্তান বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ হে আমার পিতা, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। যে আমরা কি চাকু দেখে ধরে পালিয়ে চলে যাব না, যে আমি এমন সন্তান, আমি এমন মায়ের সন্তান যে মা আমাকে শিক্ষা দেয় নাই, আমি আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি খুশি করার জন্য কি আমি আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছি, কুরবানি হতে প্রস্তুত আছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির ভিতরে বলেন আশাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পয়গম্বর বলেন কঠিন পরীক্ষা হয় নবীদের, এরপরে যারা আল্লাহর কি যত নৈকট্য প্রাপ্ত আল্লাহর খাস বান্দা, এদেরকে আল্লাহ ধাপে ধাপে কি করে পরীক্ষা করে। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, এই জায়গায় কোন জমিন, তারপরে লামে তাগিদ, নুনে তাগিদ, আল্লাহ তিনবার তাগিদ দিয়ে বলতেছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ ভয় দ্বারা, ওয়াল জুল ক্ষুধা দ্বারা, ওয়া নাকসি মিনাল আমওয়াল তোমার মাল সম্পদ ধ্বংস করে, ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে তোমার কি ধন সম্পদ, তোমার ফলমূল, তোমার খাদ্য, এগুলো আমি আল্লাহ কি করবে। এই জায়গায় আল্লাহ পরীক্ষার কথা বলেছেন। দেখেন আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলেন আহসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ যদি আমি আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি ঈমান এনেছি, তাহলে কি আল্লাহ পরীক্ষা করবে না? যে আল্লাহ বলে অবশ্যই
অবশ্যই পরীক্ষা করব। তুমি একটা বাগুন কিনতে যাও, তুমি বাজারে যাওয়ার পরে প্রত্যেকটা জিনিস কিনতে গেলে তুমি যেরকম পরীক্ষা করো, আমি এই মাটির আদমকে আমি আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব, তাহলে এই মানুষকে আমি পরীক্ষা করব না? আল্লাহ বলেন যে অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ পাক মানুষের জাহিরি সুলুক দেখেন না, কে ধনী কে গরিব এগুলো দেখেন না, কার চেহারা ভালো কে সুন্দর কে বেটা এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও আমালিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তর দেখব, তোমাদের অন্তরে কি আছে। এই জন্য আমার অন্তর যেন এ কথা যা বক্তব্য থাকে, আমি যাই করি না কেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আল্লাহর জন্য করতে হবে। যদি আমি সব কিছু আল্লাহর জন্যই করি, আল্লাহ পয়গম্বর বলেন যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ কি তোমার হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য হই, আল্লাহ কি আমার জন্য হয়ে যাবে। এই কথাই আল্লাহ পাক সূরার ভিতরে বলে, সূরা 26 নম্বর পারা সূরা আহকাফের ভিতরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাহলে আল্লাহর সাহায্য করা কি? এই জায়গায় আল্লাহ যে বললেন তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এই তারা উদ্দেশ্য কি? আল্লাহকে কি আমরা কি কুরবানির গরু দিব, উট দিব, কুরবা দিব, এগুলো না। আল্লাহ বলে যে তোমরা দ্বীনের কাজ করো, আমি আল্লাহ তোমাকে দেখেন। আল্লাহ পাক কি বলে যে আমার আপনার বাড়ির যে চাকর থাকে, সে যদি আমার বাড়ির কাজ করে এবং আমার কাজ করার পরেও অতিরিক্ত কাজ যখন করে, তখন আমি যখন তাকে বেতন আর বোনাস দিব, তখন তাকে আমি বেতন বোনাস চাবি এর চাইতে কি বেশি দেওয়ার চেষ্টা করব, আর আমি ওই চাকরের উপর রাজি হয়ে যাব। ঠিক আমি আপনি যখন আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো, মোট কথা যত ভালো কাজ আছে আল্লাহর জন্যই করব, লোক দেখানো কোনো নিয়ত যদি না থাকে, তাহলে আল্লাহ বলে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এটা আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলে যে আমি আল্লাহ এই গোটা দুনিয়া তোমার জন্য সৃষ্টি করেছি, এটা আমি ভোগ করার জন্য না। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এটা আমি আল্লাহ তোমাদের জন্যই কি এই দুনিয়াটা বানাইছি। এই দুনিয়াতে তোমরাই থাকবে, এই দুনিয়া তোমরাই থাকবে, তোমরাই খাবে, তোমরাই করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা এমন মুসলমান, ইমাম সাহেব যতই বলুক নামাজ না পড়লে কুরবানি হবে না, তারপরেও মসজিদে কি মুসল্লি নেই। যে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে এত ভারী লাগে, এটা কি? এটা একটু চিন্তা করে দেখি, রাতের বেলায় একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দুনিয়াতে কি কারণে পাঠালো। দেখেন বড় বড় স্কুল কলেজে লেখা থাকে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন কি কারণে? আল্লাহর ইবাদত করার জন্য। কতক্ষণ? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ আমি জানাজার খাটে না উঠি, এই সময় পর্যন্ত আমার কন্টিনিউ রেগুলার 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি পায়ে আমাকে সিজদা দিতে হবে। তাহলে আমি আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে আমাকে কিসে বাধা দেয়? এই কথাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদতে তোমাকে কে বাধা দিল? কে বাধা দিল? আমি আল্লাহ তোমাকে মানুষ করে পাঠাইলাম, সুন্দর সুঠাম দেহ দিলাম, তোমার হাতের জায়গা হাত দিলাম, পায়ের জায়গা পা দিলাম, যে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম, তাও তুমি আমার কুদরতি পায়ে সিজদা কেন দেবো না? যে আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন, সে আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা না দিই, আল্লাহ অবশ্যই আমার আপনার উপরে কি হবে? নারাজ হবে। দুনিয়ার যত আমল করি না কেন, যদি আমার নামাজেই যদি ঘাটতি থেকে যায়, হাসরের মাঠে আগে 5 ওয়াক্ত নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, আর যার নামাজ বেঠিক তার সমস্ত আমল, এগুলো আল্লাহ পাক গ্রান্টেড করবে না, এগুলো কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করি।